মোহাম্মদ ইউনূসের খুবই ঘনিষ্ঠ ছিলেন, মিডিয়াতে, রাজনীতিতে, প্রেস ক্লাবে, আরো অনেক জায়গাতে। এবং তারা মনে প্রাণে শেখ হাসিনাকে বদদোয়া করতেন, সমালোচনা করতেন, এবং কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যাকে বলা হয় এরকম অপদস্থ করা হচ্ছে, এই জন্য তারা আড়ালে আবডালে প্রকাশ্যে গোপনে বিষোদ্গার করতেন আওয়ামী লীগের। তো সেই মানুষগুলো শেখ হাসিনার পতনের পর তারা 24 ঘন্টাও খুশি থাকতে পারেননি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণকামী হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তারা কিছু করতে পারেনি। এখন তাদের অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলছেন। ইউনূস বিরোধিতাকে, ডক্টর ইউনূসের ভুল এবং ত্রুটিগুলোকে প্রকট আকার ধারণ করে, যদি এখানে একটা সুই ঢুকানো যেত, এখন সেখানে বিশাল ফলা ঢুকানো যাচ্ছে। এইভাবে বড় বড় গর্ত তার এখন তো আপনজন যারা আছেন তারা করছেন, এবং খুব কৌশলে তারা সরে গিয়েছেন এই 3 মাসের মধ্যে। অসহায় হয়ে পড়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ক্রমশ, এবং তার এই অসহায়ত্বের পরিমাণ বাড়ছে। অসহায়টা কি? যখন কেউ আপনাকে সাহায্য করবে না, আপনি এমন একটা অবস্থায় পড়েছেন যে কেউ গিয়েছেন যেখানে কেউ চাইলেও আপনাকে সহযোগিতা করতে পারবে না, তাহলে আপনি অসহায়। 3 নম্বর হলো যে ইউ আর সো কনফিডেন্ট, আপনি নিজেকে এত বড় মনে করেন এবং এত বড় মনে করেন এবং সকল ক্ষমতার আধার মনে করেন আপনি যথেষ্ট, তখনও আপনি অসহায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই 3 কারণে অসহায় হতে পারেন। এখন রাজনীতি এরকম একটা ব্যাপার যেখানে কেউ যদি অপান্তে হয়ে যায়, অপ্রয়োজনীয় হয়ে যায়, এটি কুষ্ঠ রোগের চেয়েও খারাপ, করোনার চেয়েও খারাপ। এবং একবার যদি কেউ রাজনীতিতে পৌঁছে যায়, এবং যার সন্তান কিংবা জন্মদাতা পিতা মাতা তারাও কিন্তু এই রাজনীতিতে যারা পৌঁছে যায় তাদেরকে ছেড়ে চলে যান, এবং সেক্ষেত্রে একটা অসহায়তার সৃষ্টি হয়। শত শত উদাহরণ দেওয়া যাবে, বেশি দূর যেতে হবে না, যেখানে এই রাজনীতির কারণে মা তার সন্তানের চোখ উঠিয়ে দিয়েছেন, সন্তান তার মা বা তার বাবাকে বন্দি শুরু করেননি, মেরে ফেলেছেন, একাধিকবার চেষ্টা করে মেরে ফেলেছেন। দিস ইজ পলিটিক্স। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে পোর্টফোলিওতে আছেন, পদ পদবিতে আছেন, নিশ্চয়ই পলিটিক্যাল পোর্টফোলিও, এবং হি ইজ হোল্ডিং এ পলিটিক্যাল অফিস। তো কাজেই তিনি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, অসহায়। তার কোনো আহ্বান আমরা এখনো পর্যন্ত শুনিনি। হি হ্যাজ নট ইনভাইটেড এনিবডি। তিনি পুলিশের দায়িত্ব নেননি, আর্মির দায়িত্ব নেননি, কোনো দায়িত্ব তিনি নেননি। এবং আমরাও তার কোনো টাকা পয়সা, খাবার দাবার, চিকিৎসা যা কিছু সব আমাদের রাষ্ট্রের টাকায় হচ্ছে, গ্রামীণ ব্যাংকের টাকায় বা গ্রামীণ ফোনে টাকায় হচ্ছে, অথচ তিনি নিজেকে সব কিছু থেকে আড়াল করছেন। তার সঙ্গে আজ পর্যন্ত পুলিশের রাজি সাহেবের কয়বার দেখা হয়েছে, ক্যাবিনেট সচিবের কয়বার দেখা হয়েছে, তারপর সমাজের অন্যান্য স্তরের নেতৃবৃন্দ কয়বার দেখা হয়েছে, আপনি একটু খুঁজে দেখেন। এবং তাদের সঙ্গে দেখা হওয়ার পর তিনি কোনো দায়িত্ব নিয়েছেন, কর্তব্য পালন করেছেন, এবং তার সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করার ফলে কোনো কিছুর উন্নয়ন ঘটেছে এই সমাজে, এই রাষ্ট্রে। তাহলে আপনি একভাবে চিন্তা করবেন, আর যদি কোনো কিছুর উন্নয়ন না ঘটে থাকে তাহলে ধরে নেবেন তিনি অসহায় অবস্থায় পড়েছেন। সেটা তিনি নিজের কারণে করেন বা কোনো লোকের, যাকে বলা হয় অসহযোগিতার কারণে তিনি অসহায় হয়েছেন কিনা, এটা ভিন্নতর প্রসঙ্গ। ফার্স্ট প্রসঙ্গটা হলো তিনি একেবারে অসহায় অসহায় অসহায়, এতে কোনো সন্দেহ নেই। নাম্বার 1। এর মধ্যে সাংবাদিক আছেন, এর মধ্যে বুদ্ধিজীবী আছেন, এর মধ্যে অর্থনীতিবিদ আছেন, এর মধ্যে আইনজীবী আছেন, এর মধ্যে পলিটিক্যাল লিডার্স আছেন, সবাই ধীরে 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 দূরে চলে গেছে। এবং এই মুহূর্তে তার পক্ষে সারা একজন লোক নেই, আর বলবেন বা কি করে? কথা বলার জন্য তো এই 3টা মাস যারা আমার পক্ষে বলেছেন তারা একটা স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন যে একটা পিরিয়ড দরকার, যাকে বলা হয় হানিমুন পিরিয়ড দরকার, সময় দিতে হবে, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু এই 3 মাসে কেউ কিন্তু কোনো টু শব্দ করে আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 3 বছর, আগামী 6 বছর আমরা এই ভদ্রলোকের প্রতি নির্ভর করতে পারি। এই ভদ্রলোক আমাদেরকে একটা ভালো পরিণতির দিকে নিয়ে যাবেন, দেশের কল্যাণ ঘটাবেন, দেশের উপকার হবেন, এই ধরনের কোনো নমুনা বা নজির আমরা দেখিনি। আর না দেখার কারণে ওনাকে যারা ধারণ করতেন, ওনার পক্ষে যারা দেশ এবং বিদেশে কথা বলতেন, এখন তারা সবাই খুঁটা দিয়ে কথা বলছেন, অনেকে অসম্মান করে কথা বলছেন, অনেকে গালাগাল দিয়ে কথা বলছেন। এর ফলে তিনি অসহায় থেকে অসহায়তার হয়ে পড়ছেন, সিরিয়াসলি অসহায়তার হয়ে পড়েছেন। যেমন আমরা জনগণকে ইগনোর করতে পারি না, কিন্তু যেখানে জনগণকে গণতন্ত্র ইগনোর করা হয়েছে সেখানে ফ্যাসিজম হয়েছে। শেখ হাসিনার পতন হলো কেন? সে জনগণকে ইগনোর করেছে, ভোটকে ইগনোর করেছে, জনগণের উইল ফোর্সকে ইগনোর করেছে। তো আপনি তো, আপনার সঙ্গে জনগণের কোনো রিলেশন নেই, রিলেশন আছে কাদের সঙ্গে হয়েছে, অলনে ছাড়েন, এই সমন্বয়কদের সঙ্গে। এখন এই যে সমন্বয়কদের সাথে রাতারাতি যে সম্পর্কগুলো আমি বললাম যে একেবারে আত্মার সঙ্গে গেঁথে যায়, এটা দুটো ফলে এই যে বক্তব্যটি, এটি একেবারেই যাকে বলে আপনি যাদের অ্যাপয়েন্টেড হয়েছেন বা অ্যাপয়েন্টেড হয়ে প্রফেশনালি, এবং আপনার গ্রামীণ ফোনে যারা চাকরি করে, অন্যান্য জায়গাতে চাকরি করে, তাদেরকে তো আপনি পে করেন, কিন্তু এই সমন্বয়কদেরকে তো আপনি পে করেননি, তাদেরকে কোনোদিন একটা পাঞ্জাবি আপনি কিনে দেননি। আপনি যে একটা গ্রামীণ চেকের যে পাঞ্জাবিগুলো পরেন, আপনি তো ইচ্ছে করলে
এই যারা সমন্বয়ক আছে 1000 সমন্বয়কে ডেকে নিয়ে আমি তোমাদেরকে এই আমার যে গ্রামীণ জ্ঞানন কোম্পানি ছিল সেটার 1 কাপ দই 20 টাকা বা 50 টাকা, তোমাদেরকে 1 কাপ করে দই খেতে দিলাম। আর আমি গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নেই, কি দেবো ভাই, আমার যে গার্মেন্টস আমি যে জামা কাপড় পরি এরকম তোমাদেরকে আমি 1000 মানে পাঞ্জাবি দিলাম, সেটা তো আপনি করেন নাই। তাহলে এদের সঙ্গে আপনার রিলেশনটা কি? শেখ হাসিনা আপনি দেখেন কদিন পর 15 দিন 1 মাস পর পরই তার নেতাকর্মীদেরকে, সাহিত্যিকদেরকে, কবিদেরকে, ব্যবসায়ীদেরকে সেই গণভবনে ডেকে ডেকে সে শাহী খাবার খাওয়াতো, সরকারি খাবার, রাষ্ট্রের খাবার। এই অ্যাডাপশনের কারণে এখন লোকজন কাঁদছে শেখ হাসিনার জন্য, শেখ হাসিনা তাদের জন্য কাঁদছে। আপনি এখান থেকে চলে গেলে কেউ আপনার জন্য কাঁদবে না, এখন আপনার জন্য কেউ কাঁদছে না, বিকজ আপনি এই 3 মাসের মধ্যে সমন্বয়কদের সঙ্গে কোনো অ্যাডাপশন তৈরি করতে পারেননি, সম্পর্ক তৈরি করতে পারেননি। তাহলে কি হলো, এই ক্ষুদ্র একটা বিষয় আপনি 2জন বা 3জন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন, এটি নিয়ে সমন্বয়করা খেপে গেছে, তারা আলটিমেট টাইম দিচ্ছে। কেউ বলছে নোয়াখালী থেকে সমন্বয়কদের মানে উপদেষ্টা নিতে হবে, কেউ আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করছে, আপনি আমলাতন্ত্রের খপ্পরে পড়ে গেছেন। তারপরে অনেকে এই কথা বলার চেষ্টা করছেন যে আপনার বিরুদ্ধে রাজনৈতিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ হচ্ছে, এবং রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার ফলে তারা ফাঁসির দড়ির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন যে তাদের মনোবেদনাটা কোন পর্যায়ে? ফলে আপনি কেবল নিজে যে অসহায় হয়ে পড়েছেন তা নয়, আপনাকে যারা নিয়োগ করেছে, আপনার সঙ্গে যারা চলেছে, আপনাকে যারা সমর্থন দিয়ে যাচ্ছে,